কুষ্টিয়ার কুমারখালীতে দীর্ঘ ২৫ বছর পর নিজস্ব ভবনে ফিরে এলো কয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়। রিফাত হোসেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম.এ. শাহীন হোসেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১ নং কয়া ইউনিয়ন পরিষদ দীর্ঘ ২৫ বছর পর ফিরল নতুন পরিচয়ে, ফিরে পেল নিজস্ব ভবন। গত ৪ঠা ডিসেম্বর কুষ্টিয়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ফিরে গেলেন নতুন ঠিকানায় নিজস্ব ভবনে। খুলনা বিভাগের কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ইউনিয়ন। এর মোট আয়তন ১৮.২১ কিলোমিটার। ১৫টি মৌজার ১৬টি গ্রামে ৪০,৪৬৩ জন মানুষ বসবাস করেন। এই ইউনিয়নে ইউনিয়ন পরিষদের ছিল না কোনো নিজস্ব ভবন। বিগত দিনে যিনি চেয়ারম্যান হিসেবে কাজ করছিলেন, তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে তার বসত বাড়িতে বসেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাতেন। এতে জনপ্রতিনিধি ও ইউনিয়নবাসী পোহাতো নানান ভোগান্তি। গত ৪ঠা ডিসেম্বর রবিবার নতুন পরিচয়ে নতুন ভবনে শুরু হয় পরিষদের কার্যক্রম, এলাকাবাসী জানান। নতুন ভবনে ইউনিয়নবাসী উন্নত ও দ্রুত সেবা পাবে। নাগরিক সেবার মাধ্যমে জন্ম মৃত্যু নিবন্ধন ও অন্যান্য সরকারি সেবার আবেদন ও তথ্য সহজে হাতের নাগালে পাবে। বসতবাড়িতে পরিষদের কার্যক্রম থাকার নানা ভোগান্তিতে পড়ছে ইউনিয়নবাসী। কয়া ইউনিয়ন পরিষদের দফাদার বেলে এলাকাবাসীর মাধ্যমে এ তথ্য জানানো হয়। আমরা প্রায় ৩০ থেকে ২৫-৩০ বছর থেকে আমরা আসলে বোর্ড অফিস থেকে বঞ্চিত। এখানে যে চেয়ারম্যান হয় সেই হচ্ছে যার যার বাড়িতে সেই কার্যকর শুরু করে। বিগত আমরা ২৫ থেকে ৩০ বছর থেকে আসলে এই পুরাতন বোর্ড অফিস থেকে আমরা ভবন থেকে আমরা এদিন কোনো চেয়ারম্যান মেম্বার এখানে কোনো কার্যকর শুরু হতো না। আলহামদুলিল্লাহ আমরা আসলে অনেক চেষ্টা করার পরে, অনেক জল্পনা কল্পনার পরে আলহামদুলিল্লাহ আমরা আসলে পুরাতন বোর্ড অফিস আমাদের এখানে ভবন আমরা এখানে ফিরে পাওয়াতে আজ ২ দিন হচ্ছে এখানে গত অফিস চলছে। এখানে পাওয়ার পর আমরা খুব খুশি, এলাকাবাসীও খুশি। কয়া ইউনিয়নের মিডিল পজিশনে এই কার্যালয়টা আসলে সবার জন্যই ভালো। কোথাও দূরে যেতে হবে না। মানুষ বর্তমানে অবশ্যই রবিবার থেকে এই কার্যালয় চালু হয়েছে। এতে মানুষের সুন্দর যাতায়াত এবং মানুষের অনেক সুবিধার্থে মানুষের অনেক স্বপ্নও পূরণ হয়েছে। কয়া ইউনিয়ন পরিষদের দফাদার ১ নং কয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলী হোসেন জানান, আমি দফাদার মোহাম্মদ আব্দুল খালেক। আমি আজ ২৫ বছর কয়া ইউনিয়ন পরিষদে কর্মরত আছে। প্রথম টাইমে আমু চেয়ারম্যান, তবু তাদের বাড়িতে আমরা অফিস করেছি। দ্বিতীয়ত আলেম চেয়ারম্যান, তাও সেখানেও করেছে। পরে বাচ্চু ভাই, তাও সেখানেই অফিস করেছে। তারপরে স্বপন চেয়ারম্যান, সেখানেও অফিস করেছে। এখন বর্তমানে আলী হোসেন চেয়ারম্যান হাজে, আমরাও সেখানে অফিস করে। কিন্তু বিগত আমাদের কয়া ইউনিয়নের কিছু কিছু মানুষের কার্যকলাপে, আমার কয়া ইউনিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে আমাদের ইউনিয়ন পরিষদ বর্তমান সুলতানপুর পুরাতন বোর্ড অফিসে বর্তমানে এখানে আইসি আমাদের খুব ভালো লাগছে। জনগণ সেবা দেবে, আমরা সরকারি চাকরি করে আমরা সুন্দরভাবে তাদের সেবা দেব। তারা যত কাজে আসে দ্রুত তাদের এখান থেকে বিদায় করব। বা আমাদের এখানে ইউনিয়ন পরিষদে আইসে আমাদের খুব ভালো লাগছে। নিরিবিলি জায়গা, চেয়ারম্যানের বাড়ি থাকা যায় না, একটা বিষয় ডিউটি করার একটা বিষয়, আর আলাদা খোলামেলা একটা ইউনিয়ন পরিষদের ডিউটি করার একটা খোলামেলা বিষয় আলাদা। তাই আমরা খুব খুশি। চেয়ারম্যান আলী হোসেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু হলো ১ নং কয়া ইউনিয়ন পরিষদের। আমি হাজী মোহাম্মদ আলী হোসেন, চেয়ারম্যান ১ নম্বর কয়া ইউনিয়ন পরিষদ। কয়া ইউনিয়নে প্রকৃতপক্ষে কোনো ইউনিয়ন পরিষদ ভবন আমি দেখি নাই, তবে আমরা হওয়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি, প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। খুব দ্রুত একটা আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন আমাদের কয়া ইউনিয়নে স্থাপিত হবে, এরকম অবস্থা তৈরি হয়ে আছে। কিন্তু একটু সমস্যা, সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের 3টা জায়গা ইউনিয়ন পরিষদের নামে বরাদ্দ দেওয়া আছে। একটা বাড়াদি, একটা রায়ডাঙ্গাতে, আর একটা এখানে, এই যে আমার পিছনে। তো এখন 3 জায়গার কাজ করতে হলে এক জায়গায় একটা নির্দিষ্ট একটা স্থান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ 12 জন মেম্বারের একটা রেজলিউশন তৈরি করে রেজলিউশনটা জমা দেওয়া লাগে। কিন্তু আমরা রেজলিউশন করার সময় দেখতে পেলাম যে যে এলাকার মেম্বার সেই এলাকায় স্বাক্ষর করে, 12 জন মেম্বার এক জায়গায় স্বাক্ষর করে নাই। যার কারণে ইউনিয়ন পরিষদের এই রেজলিউশন সহ যে কার্যক্রম, সেটা আমরা
প্রকৃতপক্ষে প্রশাসনের কাছে জমা দিতে পারে নাই। এবং আমার কাছে যতবারই প্রশাসন জানতে চেয়েছে আমি বললাম যে 3টে জায়গা আছে, আপনারা যেখানে ভালো মনে করেন সেখানে আপনারা দিয়ে দেন, আমার কিছু বলার নাই, আমার কোনো আপত্তি নাই, আমি কোনো আপত্তি জানাইনি। তো এই মোতাবেক এখন প্রশাসন যেখানে সিদ্ধান্ত নেয় সেখানে দিয়ে দেবে, আমাদের কোনো আপত্তি নাই। এটা সংস্কার হলে কৃষকরা কোন ধরনের সুবিধা পাবে? প্রকৃতপক্ষে যদি কৃষি অফিসটা এখানে হয় তাহলে কৃষকের জন্য যে গভর্নমেন্টের যে সরকারি যে অনুদানটা আসে সেটা কিন্তু এখানেই আসবে। সেই অনুদানটা এখানে হাতের কাছের থেকেই কৃষকরা অতি সহজে সার বীজ সংগ্রহ করতে পারবে। এবং এখানে যদি অফিস চালু হয় তাহলে কৃষি কর্মকর্তারা এখানে অফিস করা লাগবে, এবং অফিস করলে পরে কৃষির ক্ষেত্রে যে উন্নয়নের যে ধারাবাহিকতা এবং উন্নয়নের যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলা কৃষি অফিসারের কাছ থেকে কৃষকরা অতি সহজেই গ্রহণ করতে পারবে। তাতে আমাদের ধান এবং অন্যান্য ফসলাদির উৎপাদন এবং বাড়তি হবে, ফলনও বাড়তি হবে। সেক্ষেত্রে এখানকার কৃষকের জন্য খুবই একটা সুবিধা হবে আর কি।